চাচা আগুন কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, হ্যাভ আ সিট। কেমন আছেন চাচা? আছি ভালো, তোমাকে বসেন দেখে বসেন খুব ভালো বসেন লাগলো। বসেন। এই চাচার গল্পটা শুনবে, এটা কি চাচা ভাতিজা চাচা নাকি এটা বন্ধুত্বের না চাচা? না, এটা কেমন বন্ধুত্বের চাচা? বন্ধুত্বের চাচা, বন্ধুত্বের চাচা। ছোটবেলায় বিরাট মুরব্বী ছিল উনি। আচ্ছা। তখন মানে একটু ভয় ভয় চাচা টাচা ডাকতাম না, আসলে ওরকম ভয় আসলে পাই নাই, বিকজ উনাদের থেকে যে আদর আমি পেয়েছি। আসলে মূল ব্যাপারটা কি, আমরাই কিন্তু ওকে ভয় পেতাম। কেন? কারণ আমরা ও যখন এখন ছোট গিটার বাজাতো, ওটা 85 থেকে 90 ওই সময়টায় আমি প্রচুর পরিমাণে ক্যাসেটের গান করেছিলাম, প্রচুর অ্যালবাম করেছিলাম, এবং 90-এর পরের থেকে 96 পর্যন্ত আমি অ্যালবাম একেবারেই করিনি। তো যেই কারণে আগুনের গান অ্যালবামের জন্য কিন্তু আমার করা হয় না। তো শ্রুতি স্টুডিওতে ম্যাক্সিমাম ফিল্মের গান রেকর্ডিং হতো। আমি তখন মানে নিয়মিত মিউজিশিয়ান, তো স্টুডিওতে বাজাতাম। আগুন মাঝে মাঝে এসে উকি দিত। ওই আগুন উকি দিলেই কিন্তু ভয় থাকতাম, কারণ আগুন কিন্তু যাওয়ার সময় কোনো না কোনো একটা ইনস্ট্রুমেন্টের একটা তার একটু সুরে নাই, এটা আবিষ্কার করে যেত। চমৎকার, মানে এই কানটা এত শার্প ছিল। হ্যাঁ, এই গানটা এত শার্প ছিল। তো তখনই আমরা বুঝতাম যে এই ছেলে এক সময় খানা তার ছেলে না, এটাই ওর পরিচয় না, কিন্তু হ্যাঁ, ওর নিজস্ব যে পরিচয়, ওর ভিতরে সুর আছে, এবং মানে সুর বোঝা এটাও কিন্তু অনেক বিশাল 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 ব্যাপার। ব্যাপার। কারণ আমি দেখেছি অনেকেই অনেক ভালো মিউজিশিয়ান আছেন, হয়তো ইনস্ট্রুমেন্টটা ঠিক মতো পারফেক্টলি সুরে নাই, কিন্তু বাজায় খুব ভালো। তো এই আগুন কিন্তু এসে, তখন আগুন আসলে আমরা বুঝতে পারতাম যে কারো না কারো যন্ত্রে একটু খুদ বের হবে আজ। বের হবে। প্রথম যখন দেখেছেন আগুন ভাইকে, যে বয়সে দেখেছেন, আপনিও বলছিলেন হয়তো বয়সে ছোট হতে পারে, কিন্তু কান প্রচন্ড শার্প ছিল। তখন আপনারা যা পারফর্ম করছেন, আপনারা যা করছেন, টুকটাক কোনো জ্যামিং সেশন, কোনো সময় সে গিটার হাতে নিয়ে নিল, এরকম কোনো স্মৃতি আছে কিনা? না, ওরকম আগুন আমাদের সাথে, ওর একটা আলাদা জগৎ ছিল, ওর আরেকটা ফ্রেন্ড সার্কেল ছিল, আর ওর একটা মিউজিক্যাল সার্কেল ছিল যেখানে ও কাজ করতো। ও যে যেমন ও সাডেন ব্যান্ডের কথা বললো, হ্যাঁ, ওদের সাথে কাজ করতো। আমরা তো তখন প্রফেশনাল বাজাই। হ্যাঁ, আগুন তো তখন প্রফেশনাল ছিল না। হ্যাঁ, আগুন এসেছে হয়তো 92-93 দিকে, এবং এসেছে ঝড়ের মতো। ওর চলচ্চিত্রের ঢোকাটাই কিন্তু, অনেকে হয় না যে চলচ্চিত্রে একটা গান গায়, দুটো গান গায়, আবার কয়দিন ব্রেক, আসতে আর একটা গানের সুযোগ পেলো। ওর ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। ও চলচ্চিত্রে এসেছিল ঝড়ের মতো। ওর প্রথম থেকে গানগুলো সব জনপ্রিয়, এবং এখন পর্যন্ত ও যা করে যাচ্ছে জনপ্রিয়। সুপারহিটের পরে সুপারহিটের পরে সুপার। এই যে চাচা, আমাদের সবার শ্রদ্ধেয় মিন্টু ভাই, এই যে আপনার সম্বন্ধে এরকম মিষ্টি মিষ্টি করে বলতেছিলেন, কি প্রেসার দিছেন বলেন তো? না না, উনি একটা দারুণ মানুষ এবং খোলা মানুষ। একটা মজার ঘটনা দিয়ে বলি। কোনো একদিন ফোন করে জিজ্ঞেস করেছি তাকে যে, চাচা, এই আপনার এই গান গাই, এই মাথায় প্রতিষ্ঠাতা ক্যাপ, এটার সুরকারের নামটা কি কমু? মাকসুদ কমু, মাকসুদ জামিল মিন্টু, না মকসুদ জামিল মিন্টু, কোনটা কমু? তখন উনি আমাকে বলেছে, চাচা গো, মানুষের জাতাজাতিতে আমি নিজেই ভুলে গেছি আমি মাকসুদ না মকসুদ। আসলে কি? আসলে আমার নাম মকসুদ জামিল। মকসুদ জামিল। হ্যাঁ, তো এটা অনেকে মাকসুদ লেখে, আমি মাইন্ড করি না। হ্যাঁ।